সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি বাতিল হয়েছে 26,000 শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী। তার মধ্যে প্রায় 15,000 শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী যোগ্য। তাদের চাকরি, শিক্ষক শিক্ষিকাদের চাকরি বহাল আছে ডিসেম্বর পর্যন্ত। জানুয়ারি 2026 থেকে চাকরি বাতিল সবার, এবং এই চাকরি বজায় রাখতে গেলে নতুন করে নিয়োগ পরীক্ষায় পাস করে যোগ্যতার প্রমাণ দিতে হবে যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের, তবেই কিন্তু চাকরি বাঁচবে তাদের। সুপ্রিম কোর্টের এই নির্দেশে রীতিমতো উথাল পাথাল আন্দোলনে নেমেছেন যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। তাদের একটাই দাবি, তাদের ন্যায্য চাকরি পরীক্ষা ছাড়াই ফিরিয়ে দিতে হবে, পরীক্ষা ছাড়াই তাদের চাকরি ফেরাতে হবে, এমনই কিন্তু দাবি নিয়ে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন। আর সেই আন্দোলনে মাঝে মধ্যেই কিন্তু রণক্ষেত্রের চেহারা নিচ্ছে। পুলিশের সাথে খণ্ডযুদ্ধ, রীতিমতো পুলিশের লাঠিপেটা খেয়েও মাটি কামড়ে পড়ে আছেন যোগ্য চাকরিহারারা। তার মধ্যেই গত শুক্রবার এসএসসির নোটিফিকেশন জারি করেছে, নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে। আর সেই নিয়োগ প্রক্রিয়ায় একাধিক বদল, আর এই বদলেতেই কিন্তু বিপত্তি চরমে। এসএসসি নিয়োগ প্রক্রিয়া শুরু করতে বিজ্ঞপ্তি প্রকাশ্যে আসতেই কিন্তু বিতর্ক শুরু হয়েছিল গোটা রাজ্য জুড়ে। এই এসএসসির নতুন নিয়োগ প্রক্রিয়া বাতিল হবেই, এমনই কিন্তু দাবি করেছিলেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য থেকে শুরু করে ফিরদৌস শামীমরা। তার মধ্যেই কিন্তু এবার চরম বিপাকে এসএসসি, চরম বিপাকে রাজ্য সরকার। ফের বাতিল হতে চলেছে এসএসসির নতুন নিয়োগ প্রক্রিয়া। এসএসসির নতুন নিয়োগ প্রক্রিয়ার বিরুদ্ধে এবার সরাসরি হাইকোর্টে মামলা। সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য, সুপ্রিম কোর্টের নির্দেশকে বুড়ো আঙুল এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের। নিজেদের মতো করে কোনো নিয়ম নীতি না মেনে নিয়োগ করার চেষ্টা এবং অযোগ্যদের বাঁচানোর চেষ্টা। এবার কিন্তু কলকাতা হাইকোর্টে মামলায় রীতিমতো চরম বিপাকে বড় ধাক্কা এসএসসির। ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের। হাইকোর্টে মামলা যেতেই কিন্তু চরম সিদ্ধান্ত বিচারপতির, কড়া নির্দেশ দিয়ে দিলেন বিচারপতি। যোগ্য চাকরিহারাদের পক্ষে বড় নির্দেশ বিচারপতির। যা ঘটল আদালতে তাতেই কিন্তু তোলপাড়। সুপ্রিম কোর্টের নির্দেশ মানা হয়নি, এই অভিযোগে এসএসসি নয়া বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা দায়ের হলো। আগামী 5ই জুন এই মামলার শুনানির নির্দেশ দিয়েছেন বিচারপতি। 26,000 চাকরি বাতিলের নির্দেশের পাশাপাশি সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছিল নতুন করে পরীক্ষা নিতে হবে, বেঁধে দিয়েছিল সময়সীমা। তা মেনেই গত শুক্রবার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। সেই বিজ্ঞপ্তি এবার আইনি জটে। সুপ্রিম নির্দেশ মানা হয়নি, এই অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে দায়ের হলো মামলা। মামলাকারী লোবানা পারভিনের দাবি, 44,000 নিয়োগের যে বিজ্ঞপ্তি এবং রুল প্রকাশ করা হয়েছে তা সম্পূর্ণ অবৈধ। বয়সের ছাড় থেকে অভিজ্ঞতার নম্বর সব ক্ষেত্রে নির্দেশ লঙ্ঘন করা হয়েছে বলেই তার দাবি। প্রসঙ্গত, এসএসসির আগের বিজ্ঞপ্তিতে লিখিত পরীক্ষায় ছিল 55 নম্বর, শিক্ষাগত যোগ্যতার উপর ছিল 35 নম্বর, ইন্টারভিউয়ের ক্ষেত্রে নম্বর ছিল 10। নতুন বিজ্ঞপ্তিতে লিখিত পরীক্ষায় নম্বর বাড়িয়ে করা হয়েছে 60, শিক্ষাগত যোগ্যতার উপরে থাকবে সর্বোচ্চ 10 নম্বর। এখানে 25 নম্বর কমিয়ে দেওয়া হয়েছে, বদলে যোগ করা হয়েছে শিক্ষকতার অভিজ্ঞতা এবং লেকচার ডেমনস্ট্রেশনে। শিক্ষকতার অভিজ্ঞতার উপর দেওয়া হচ্ছে সর্বোচ্চ 10 নম্বর, লেকচার ডেমনস্ট্রেশনের জন্য সর্বোচ্চ 10 নম্বর রাখা হচ্ছে। অর্থাৎ শিক্ষকতার অভিজ্ঞতা এবং পড়ানোর দক্ষতার জন্য অতিরিক্ত 20 নম্বর থাকছে। ইন্টারভিউয়ের জন্য আগের মতোই 10 নম্বর থাকছে নতুন নিয়োগের ক্ষেত্রেও। নয়া বিজ্ঞপ্তিতে শিক্ষাগত যোগ্যতা বা অ্যাকাডেমিক্সের নম্বর অনেকটা কমিয়ে দেওয়া হয়েছে, বদলে শিক্ষকতার পূর্ব অভিজ্ঞতা এবং ক্লাস নেওয়ার দক্ষতার অতিরিক্ত নম্বর যোগ করা হয়েছে। নতুন বিধিতে স্বচ্ছতাতেও জোর দেওয়া হয়েছে ঠিকই, কিন্তু বিজ্ঞপ্তি অনুযায়ী প্যানেলের মেয়াদ শেষ হওয়ার 2 বছর লিখিত পরীক্ষার ওএমআর সিট সংরক্ষণ করা হবে, তারপর সেগুলি নষ্ট করা হতে পারে। তবে ওএমআর সিটের স্ক্যান করা কপি 10 বছর সংরক্ষিত থাকবে, এমনই জানানো হয়েছে। ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে একেবারে এই নোটিফিকেশন। আর এই নোটিফিকেশন প্রকাশ হতেই কিন্তু এবার সরাসরি হাইকোর্টে মামলা, যেটা নিয়ে বিতর্ক কদিন ধরেই চলছিল। কোনো নিয়ম নীতি হাইকোর্টের নির্দেশকে না মেনে গাজওয়ারিভাবে
চালাকি করে এসএসসি অযোগ্যদের বাঁচাতে এই ধরনের নিয়োগ প্রক্রিয়া শুরু করছে। এবং এই নিয়োগ প্রক্রিয়ায় যে অতিরিক্ত 10 নম্বর যে রাখা হয়েছে অভিজ্ঞতার ভিত্তিতে, নতুন যারা ফ্রেশ ক্যান্ডিডেট আছেন তারা এই 10 নম্বর কীভাবে পাবেন, সেখানে তো অযোগ্যরা চান্স পেয়ে যাবে, এমনই কিন্তু দাবি করছেন বিভিন্ন মহল। আর এবার শুধু দাবি কিন্তু দাবি করা রইল না, দাবির মধ্যে সীমাবদ্ধ রইল না, এবার কিন্তু সরাসরি কলকাতা হাইকোর্টে গেল মামলা। হাইকোর্টে যে দাবিটা করা হলো, এসএসসির নতুন নিয়মবিধি সুপ্রিম কোর্টের নির্দেশের পুরোপুরি পরিপন্থী। মামলা দায়েরের অনুমতি দিলেন বিচারপতি পার্থ সারথী চট্টোপাধ্যায়। আগামী 5ই জুন এই মামলার শুনানির নির্দেশ দিয়েছেন বিচারপতি। বৃহস্পতিবার মাঝরাতে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষার নতুন বিধি প্রকাশ করা হয়। গ্যাজেট বিজ্ঞপ্তিতে জোর দেওয়া হয়েছে শিক্ষকতার পূর্ব অভিজ্ঞতা, ক্লাস নেওয়ার দক্ষতার উপরেও কিন্তু জোর দেওয়া হয়েছে। ইন্টারভিউয়ের ক্ষেত্রেও আগে যে 10 নম্বর ছিল এখন তাই রাখা হয়েছে। শিক্ষকতার অভিজ্ঞতার উপরে 10 নম্বর দেওয়া হয়েছে। এটা নিয়েই কিন্তু প্রশ্ন উঠে গেছে এবার সরাসরি কলকাতা হাইকোর্টে। গেজেটে আরও বলা হয়েছে 2025 সালের 1 জানুয়ারির হিসাবে 40 বছর পর্যন্ত নিয়োগের জন্য আবেদন জানাতে পারবেন চাকরি প্রার্থীরা। এছাড়া তপশিলি জাতি, জনজাতি এবং অন্য অনগ্রসর শ্রেণীর চাকরি প্রার্থীরা রাজ্য সরকারের নিয়ম অনুসারে বয়সের উর্ধ্বসীমার ছাড় পাবেন। বিধি অনুসারে প্যানেল এবং ওয়েটিং লিস্টের মেয়াদ থাকবে প্রথম কাউন্সিলিংয়ের পর থেকে 1 বছর। যদিও এও বলা হয়েছে যে কমিশন চাইলে রাজ্য সরকারের আগাম অনুমতি নিয়ে সেগুলির মেয়াদ আরও 6 মাস বৃদ্ধি করতে পারবে। আর স্কুল সার্ভিস কমিশনের এই নতুন বিধিকে চ্যালেঞ্জ করি মামলা দায়ের হলো কলকাতা হাইকোর্টে। মামলাকারীর বক্তব্য, বিষয়টা সুপ্রিম কোর্টের নির্দেশের পরিপন্থী, সম্পূর্ণ অবৈধ। বিচারপতি পার্থ সারথী চট্টোপাধ্যায় 5ই জুন এই মামলা শুনবেন এমনই কিন্তু নির্দেশ দিয়েছেন। অর্থাৎ চরম বিপাকে কিন্তু এবার এসএসসি রাজ্য সরকার। সুপ্রিম কোর্টের নির্দেশে যে নিয়োগ প্রক্রিয়া শুরু করলো রাজ্য সরকার, সেখানে কিন্তু শুধুমাত্র চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের জন্য নয়, সমস্ত চাকরি প্রার্থীদের জন্যই কিন্তু এই নিয়োগ প্রক্রিয়া শুরু হলো। এখানেও কিন্তু একটা টুইস্ট, যে অযোগ্যদের চাকরি যে বেতন ফেরতের যে নির্দেশ দেওয়া হয়েছিল এবং চাকরি বাতিলের যে তাদেরকে নোটিশ ধরানোর নির্দেশ দেওয়া হয়েছিল, বরখাস্তের নোটিশ, সে ব্যাপারে রাজ্য সরকার এখনও পর্যন্ত কোনো পদক্ষেপ করেনি। রাজ্য কিন্তু রিভিউয়ের দিকেই তাকিয়ে আছে। উপরন্তু অযোগ্যদের বাঁচাতে আবারও বিভিন্ন দপ্তরে তাদের নিয়োগের কিন্তু সুযোগ করে দেওয়া হয়েছে। অর্থাৎ যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছেন, যারা বেআইনিভাবে চাকরি পেয়েছেন, ঘুরিয়ে কি তাদের বাঁচাতে চেষ্টা করছে রাজ্য সরকার? তাদের বাঁচাতেই কি নিয়মে একাধিক পরিবর্তন? এই প্রশ্নই উঠে গেছে। আগামী 5ই জুন কি হতে চলেছে কলকাতা হাইকোর্টে? বিচারপতি এই সমস্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে কি তার পর্যবেক্ষণ জানান? আদৌ কলকাতা হাইকোর্টে এই মামলার শুনানি হয় কি না, নাকি সুপ্রিম কোর্টেই যাবে ফের এই মামলা? এবং যারা এই অভিযোগ তুলে রাজ্য সরকারের বিরুদ্ধে, এই নিয়োগের বিজ্ঞপ্তির বিরুদ্ধে অভিযোগ তুলে যারা মামলা দায়ের করেছেন সুপ্রিম কোর্টের নির্দেশের পরিপন্থী হিসাবে, সেই নিয়ে রাজ্য পাল্টা কি প্রতিক্রিয়া দেয়, কি জানায় হাইকোর্টে, কি হতে চলেছে আগামী দিনে, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।